সারা দেশের ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬,০০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি এবং ডগ স্কোয়াড ব্যবহার করা হবে বলেও জানান তিনি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে ১ লাখ সেনা সদস্য এবং ১.৫ লাখ পুলিশ সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সাজ্জাদ হুসাইনের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে নির্বাচনী নিরাপত্তায় নেওয়া পদক্ষেপ তুলে ধরেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমাদের নিকট এখন সর্বোচ্চ অগ্রাধিকার। প্রথমবারের মতো ৪১৮টি ড্রোন ব্যবহার হবে এবারের নির্বাচনে। এর মধ্যে ২০০ ড্রোন ব্যবহার করবে সেনাবাহিনী, আর বাকিগুলো ব্যবহার করবে অন্যান্য বাহিনীর সদস্যরা। বডি ক্যামেরা দেওয়া হয়েছে ২৫,০০০। এছাড়া নিরাপত্তার দায়িত্বে সক্রিয় থাকবে ডগ স্কোয়াডও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে ৪২,৭৬১টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে ৮,৭৮০টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৬,৫৪৮টি। গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ, যেটা নিরাপত্তা দিক। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ গড়ে তোলার নিমিত্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচনের পরবর্তী ৪ দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে ১৬,০০০ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কেন্দ্র করে ২ পর্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে দ্বিতীয় ধাপের সদস্যরা মাঠে থাকবেন ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি। আইন শৃঙ্খলা বাহিনী ৪১৮টি ড্রোন ব্যবহার করবে। এর মধ্যে সেনাবাহিনী কর্তৃক ২০০, নৌবাহিনী কর্তৃক ১৬টি, বিজিবি কর্তৃক ১০০টি, বাংলাদেশ পুলিশ কর্তৃক ৫০টি, কোস্টগার্ডের ২০টি, র্যাবের ১৬টি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬টি ড্রোন পরিকল্পনা অনুযায়ী সমন্বিতভাবে ব্যবহার করা হবে। ডেভিল হান্ট অভিযানের দ্বিতীয় ধাপে ৩৪৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমা দিতে হবে। তবে এমপি প্রার্থীদের কেউ আবেদন করলে নিতে পারবেন অস্ত্র। লিস্ট দেওয়ার পরে ওই লিস্ট যারা আছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, যারা নমিনেশন, যাদের ভ্যালিড। সাজ্জাদ হুসাইন, জিটিভি নিউজ, ঢাকা।